প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরও কিছু প্রশ্ন নিয়ে এসেছি। এটা কিন্তু আমাদের চলতরিতের প্রশ্ন। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। তো দেখো, আজকে আমরা যেটা করছি সেটা হচ্ছে দু একটি শব্দে উত্তর দাও। এটা কিন্তু 1 নম্বরের করে প্রশ্ন। এসআইতে তড়িৎধানের একক কী? এসআইতে তড়িৎধানের একক হচ্ছে আমাদের কুলম। তড়িৎধানের একক কী? আমাদের স্ট্যাট কুলম হয় বা ইএসইউ হয় সিরিজ পদ্ধতি, এবং এসআইতে হয় কুলম। ঠিক আছে, ইএসি হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ঠিক আছে, কুলম্বের সূত্র কি নিউটনের তৃতীয় গতিসূত্রকে মেনে চলে? হ্যাঁ, এটা হবে, উত্তর হবে হ্যাঁ। 1 মাইক্রোকুলমকে ইউএসিতে প্রকাশ করো। আমরা জানি 1 মাইক্রোকুলম হয় 10⁻⁻6 কুলম। আবার বলছি, 1 মাইক্রোকুলম হয় 10⁻⁻6 কুলম। ঠিক আছে, এবং -6 কুলম হয়, তাহলে 3 × 10⁻³ ইএসইউ হবে। ঠিক আছে, 1 মাইক্রোকুলম সমান হবে 3 × 10⁻³ ইএসইউ। জুল কুলম, জুল পার কুলম কোন ভৌত রাশির একক? এটা হবে বিভব প্রভেদ। বিভব প্রভেদ পরিমাপক যন্ত্রের নাম কি? ভোল্টমিটার। এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট রয়েছে। বিভব প্রভেদ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে আমাদের ভোল্টমিটার। এর পরের প্রশ্নটা কি আছে দেখে নাও। ভোল্ট, ভোল্ট বিভবযুক্ত সমবিভব তলের উপর কিউ কুলম আধানকে 1 মিটার স্থানান্তরিত করতে কৃতকার্য কত হবে? ভোল্ট বিভবযুক্ত সমবিভব তলের উপর কিউ কুলম আধানকে 1 মিটার স্থানান্তরিত করতে কৃতকার্য হবে 0। পৃথিবীর বিভব কত? এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট রয়েছে। পৃথিবীর বিভব কিন্তু সবসময় 0 হয়। 1 কুলম তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কৃতকার্য করতে হবে আমাদের 1 জুল। 1 কুলম আধানকে 1 বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে? 10⁻7 আর্গ। ঠিক আছে, এ এবং বি দুটি বিন্দুর বিভব 50 এসইউ এবং 10 ইএসইউ। কোন বিন্দুর বিভব উচ্চতর? অবশ্যই সেটা দ্বিতীয়টা। এটা কিন্তু উচ্চতর। এটা -50 ইএসইউ, -10 ইএসইউ, তাহলে উচ্চতর হবে -10 ইউএসইউ। তড়িৎ চালক, তড়িৎ প্রবাহ চলাকালীন ইলেকট্রনগুলি কোন দিক থেকে কোন দিকে যায়? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। তড়িৎ বলের প্রকৃতি সংরক্ষী না অসংরক্ষী? তড়িৎ বলের প্রকৃতি কিন্তু আমাদের সংরক্ষী হয়। তড়িৎচালক বলের দুটি উৎসের নাম লেখো। তড়িৎচালক বলের দুটি উৎসের নাম হচ্ছে, একটা হচ্ছে তড়িৎ কোষ আর একটা হচ্ছে ডায়নামো। তড়িৎ কোষ কোন ধরনের তড়িৎ প্রবাহের উৎস? ডিসি বা সমপ্রবাহের। ঠিক আছে, তড়িৎচালক বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? পোটেনশিয়াল। এটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট রয়েছে যে তড়িৎচালক বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? সেটা কিন্তু হবে পোটেনশিওমিটার। 15 নম্বর কোশ্চেন, একটি কোষের তড়িৎচালক বল ই ভোল্ট। কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম আধান নিয়ে যেতে কত কার্য করতে হয়? সেটা হবে আমাদের ই জুল। কোন যন্ত্র দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয়? এটা হয় অ্যামমিটার। স্বল্প মানের প্রবাহ মাত্রাকে কোন এককে মাপা হয়? মাইক্রো অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার ঘন্টা কোন রাশির একক? কোষের শক্তি সরবরাহের সামর্থ্য। তো এই ধরনের প্রশ্ন তোমাদের অনেক করে দেওয়া রয়েছে, কিন্তু সেটা আমাদের অ্যাপের মাধ্যমে রয়েছে। এবং শেষ প্রশ্ন, অ্যাম্পিয়ার ঘন্টা কোন রাশির একক? এটা হবে কোষের শক্তি সরবরাহের সামর্থ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের আমরা বহু প্রশ্ন কিন্তু প্র্যাকটিসের জন্য আমাদের অ্যাপের মধ্যে করে দিয়েছি। তাই আমাদের অ্যাপ অবশ্যই ডাউনলোড করবে। আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। এই পাই এডুকেশন অ্যাপের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন যা মাধ্যমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট রয়েছে, সেই ধরনের প্রশ্নই কিন্তু আসবে। এবং এগুলো সব প্র্যাকটিস করানোর জন্যে বারবার আমরা কি করি, এই প্রশ্নগুলোকে রিপিট করি। একই ধরনের প্রশ্ন বারবার করলে বেশি করে মনে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। এবং আমাদের অ্যাপটি যদি ডাউনলোড করতে চাও, তা আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে। সেই অ্যাপ লিঙ্কটা ট্যাপ করলে কিন্তু আমাদের এই অ্যাপ পাই এডুকেশন ডাউনলোড হয়ে যাবে, এবং সেখান থেকে তোমরা আরও বহু ধরনের প্রশ্ন কিন্তু পেয়ে যাবে। এবং শুধু তাই নয়, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের অ্যাপের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের প্রশ্ন যদি পাঠিয়ে দাও, আমরা তার কিন্তু উত্তর ভিডিও করে পাঠিয়ে দেবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।